ফরিদপুর জেলার সদর থানার মধ্যে তালতলা বাজার থেকে ১০ মিনিট সামনে এবং মাওই বাজার থেকে ৫ মিনিট আগে আজহার মণ্ডলডাঙ্গির সাথে অম্বিকাপুর ইউনিয়নের মধ্যে একটি নতুন করে গ্রাম তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রসিকনগর গ্রাম। আমি আজকে চেষ্টা করব এই ভিডিওতে A to Z রসিকনগর গ্রাম সম্পর্কে তুলে ধরার জন্য। চলুন যাই তাহলে আজকে আমি আপনাদের গ্রামটি বা যে নতুন গ্রাম তৈরি করা হচ্ছে সেই গ্রামটি একটু সুন্দর করে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। এই সাইডটা হলো আপনার মাওই বাজারের দিকে চলে গেছে, আর পিছনে একটু আগে যে সাইডটা দেখলেন সেটা হলো তালতলা বাজার থেকে চলে আসছে। এটা হলো 12 ফিটের একটা পাকা রাস্তা, আর আশেপাশে বাড়িঘর আছে দেখতেই পাচ্ছেন। এখান থেকে পাকা রাস্তা থেকে আমি 10 ফিটের একটা ইটের রাস্তা সামনের দিকে নামায় নিয়ে গেছি একদম শেষ মাথা পর্যন্ত। এই হলো আমার নতুন গ্রামের শুরু। এখান থেকে পাকা রাস্তা থেকে এখান থেকে 10 ফিটের একটা ইটের রাস্তা আমি নিয়ে গেছি নামায়ে। আপনার এই যে ইটের রাস্তা এইটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু হলো টেম্পোরারি, আপাতত এটুকু পরিপূর্ণ করা হয়নি, কারণ এখানে আগে আপনার বাঁশ দিয়ে একটা বাঁধ হবে বা পাইলিং হবে, তারপর এটুকু আমি কমপ্লিট করব। তাছাড়া এরপরের থেকে যা আছে সবই রাস্তা কমপ্লিট করা হয়েছে। যে আপনি ভ্যান দেখতে পাচ্ছেন, আর এখানে আটকে দেওয়ার মানে হলো যে নতুন রাস্তা, যেহেতু ফসলি জমি, আশেপাশে ফসল, পেঁয়াজ উঠতেছে, ভুট্টা উঠতেছে, এরা 200 ফিটের গাড়িতে পেঁয়াজ নিয়ে আসবে, এই কারণে আটকে দেওয়া নতুন রাস্তা। দেখেন তারপর ভ্যান ঢুকাই দিছে, এখানে কিভাবে ঢুকাইছে জানি না, আমরা দুদিন ছিলাম না, সেই কারণে হয়তো ভ্যানটা যেভাবে ঢুকাইছে পেঁয়াজ আনতেছে ভ্যানে। তো এই হলো ডান পাশেরটা হলো আমার জমি আর কি, বাম পাশেরটা না। এই ডান পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো হলো আপনার আমার জমিগুলা বিক্রি হবে। অর্ধেকের বেশি অবশ্য বিক্রি হয়ে গেছে, এখন এটা আছে। আর জমির দাম হলো আমি নির্ধারণ করছিলাম একদম শুরু থেকে, যেটা বিক্রি করতে 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 আমরা জমির দাম আস্তে আস্তে বাড়াইতে বা জমির যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে, আমরা একদম শেষের থেকে বিক্রি করছি, তো সেই দামটা এখন আর নাই। এখন জমি যা আছে সেটা হলো আপনার 1,70,000 হলো সর্বনিম্ন, আর সর্বোচ্চ আছে 3,50,000 টাকা করে শতাংশ প্রতি। এর মধ্যে অনেকগুলা ভ্যারিয়েশন আছে, যেমন 1,70,000, 2,00,000, 2,25,000, 2,50,000, 2,75,000, 3,00,000, 3,20,000, 3,50,000, এই ভ্যারিয়েশনের জমিগুলো আছে। আপনারা যদি কেউ জমি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমি দেখতে আসতে পারেন। আগে জমি দেখেন, পছন্দ হলে দাম দর বা দামাদামি করার একটা সুযোগ থাকবে আপনাদের জন্য, সেই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন। আর আরেকটা সুযোগ সুবিধা সেটা পাবেন, সেটা হলো আপনারা 50% বা 60% বায়না দেওয়ার পরে, 50% বা 60% বায়না দেওয়ার পরে আপনারা 2 থেকে 2.5 মাস সময় পাবেন বাকিটা দেওয়ার জন্যে বা বাকি টাকা দিয়ে জমি দলিল করে নেওয়ার জন্যে। আর এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, যেমন এই যে দেখেন আমার রাস্তাটা কিন্তু একদম কমপ্লিট ইটের সোলিং দেওয়া। এইখানে বন্যার কোনো পানি ওঠে না, বৃষ্টির কোনো পানি হয় না, এটা বেড়িবাঁধের ভিতরের সাইড। হ্যাঁ, এখানে যদি বন্যার পানি হয় তাহলে ভাববেন যে ফরিদপুর শহর ডুবে যাবে। এইখানে বন্যার পানি ওঠে না, এটা বেড়িবাঁধের ভিতর সাইড। আরেকটা বিষয় আপনাদের আমি একটু জানাই রাখি, সেটা হলো যে এখানে বিদ্যুতের লাইন পাবেন, কারেন্টের লাইন পাবেন, ডিশের লাইন পাবেন, নেটের লাইন পাবেন, আর মাঝখানে একটা মসজিদ থাকবে, শেষ মাথায় একটা বাজার থাকবে। আমি সেই জায়গাগুলোও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদের। এই ডান পাশে সমস্ত জমি আমার, এই যে ভুট্টা কাটা হয়ে গেছে প্রায়, এটা উঠে গেল, আর এরা চাষ করবে না বা এই চাষই শেষ চাষ। আর এই যে জায়গাটায় কালোজোড়া ছিল, এখানে কালোজোড়া উঠে গেছে, এখানে আর চাষ হবে না। এই জায়গাটাও আছে বিক্রির জন্য, বা ভুট্টা ক্ষেতটাও এখনো বিক্রির জন্য আছে। বা শুরুর দিকে যে জমিটা দেখতে পাইলেন আপনার ওই পাকা রাস্তা থেকে, ওই জমিটাও এখনো আছে। এই যে আমি এই দিক থেকে হেঁটে আসলাম, একদম ফাঁকা জায়গা তা না, শুরুর দিকে বাড়ি ঘর আছে, শেষের দিকে একটু ফাঁকা। যেহেতু নতুন করে এখানে একটা গ্রাম হচ্ছে, ফাঁকা জায়গা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা 2-4 মাস পর আর ফাঁকা থাকবে না, এটা আপনার পরিপূর্ণ একটা গ্রাম হয়ে যাবে। তখন দেখবেন যে এখানে জমির দামটা 1 বছরে বা 1.5 বছরে ডাবল হয়ে গেছে। আর আরেকটা বিষয় আপনাদের একটু জানাই রাখি, সেটা হলো ফরিদপুর জেলা কিন্তু বিভাগ ঘোষণা করা অলরেডি, শুধু ডিক্লিয়ারটা দেবে। তো ফরিদপুর যখন বিভাগ ডিক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু উন্নয়নের কাজ বা বিভাগের যে জিনিসপত্র লাগে, বিশেষ করে এখন আমার একটা স্কুলের সার্টিফিকেট হারাই গেলে আমি ঢাকা বিভাগের মধ্যে আমার ঢাকায় যেতে হয় সার্টিফিকেট তোলার জন্য। তখন কিন্তু যখন ফরিদপুর বিভাগ হয়ে যাবে তখন কিন্তু এই কার্যালয়গুলা বা এই প্রধান কার্যালয়গুলা
আমাদের ফরিদপুর বিভাগের মধ্যে থাকা লাগবে। তখন কিন্তু দেখবেন যে আমার সার্টিফিকেট তোলার জন্য ঢাকায় যাওয়া লাগতেছে না, ফরিদপুর থেকে আমি তুলতে পারবো। এই যে এই জমিটা বিক্রি হয়েছে, এখানে জাইলের খুঁটা গাড়ি দেওয়া হয়েছে। আমি চেষ্টা করি যে বায়না যখন হয় তারপর করে সবাইকে খুঁটা গাইড়ে বোঝাই দেওয়ার জন্য, সবাইকে খুঁটা গাইড়ে বোঝাই দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো যখন একটা বিভাগ ঘোষণা হবে তখন কিন্তু একটা ভার্সিটি লাগে বা বড় করে একটা জেলখানা লাগে বা সমস্ত রকম সরকারি কার্যালয়ের প্রধান কার্যালয়গুলো হওয়া লাগে। তো আর আমার এই সাইডটা হলো ফরিদপুর শহরের উত্তর সাইড। হ্যাঁ, এই সাইডে জমির পরিমাণ খুবই কম। এই সাইডে জমি যা আছে তা হলো ফরিদপুর সদর থানার মধ্যে সীমাবদ্ধ, এরপরে মানিকগঞ্জ জেলা শুরু, না হয় রাজবাড়ী জেলা শুরু। তো এই সাইডে জমির পরিমাণ কম, সেই তুলনায় আপনার দামটাও একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এখান থেকে শহরে ঢুকতে 20 মিনিট সময় লাগে অটোতে বা ইজি বাইকে, 20 মিনিট সময় লাগে। আর এই জমিতে আসতে অনেকগুলা রুট আছে, 4-5টা রুট আছে বা 4-5টা রাস্তা আছে, ওই আছে এই জমিতে আসার। যেখান দিয়ে আসেন না কেন আপনার 15-20 মিনিটে এই জমিতে ঢুকে যেতে পারবেন যদি অটোতে আসেন। আর যদি মোটরসাইকেলে আসেন তাহলে 7-8 মিনিটে ঢুকতে পারবেন। আর রিক্সা আসলে আর একটু বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক মোটরসাইকেলের থেকে। আর ফরিদপুর মেন শহর থেকে আমার এই জমিতে আসতে 20 টাকা অটো ভাড়া লাগে, সহজে ঢুকতে পারবেন। এই যেমন এই জমিটা আমার বিক্রি হয়ে গেছে। যে জমিগুলো বিক্রি হয়ে গেছে আমি সেই জমিগুলো সাইনবোর্ড দিয়ে দিছি, আবার কিছু কিছু এখনো দেওয়া বাকি আছে, সেগুলোও দিয়ে দেবো সামনে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো প্রধান প্রধান কার্যালয় যখন ফরিদপুরে হবে বা ফরিদপুর জেলা যখন বিভাগ ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু উন্নয়নের কাজ প্রথমে ফরিদপুর সদর থানা থেকেই শুরু হবে, এটাই স্বাভাবিক। বা প্রধান প্রধান কার্যালয়গুলা কিন্তু, সরকারি প্রধান কার্যালয়গুলা কিন্তু ফরিদপুর সদর থানার মধ্যেই হবে। সেটা আলফাডাঙ্গা, বোয়ালমারী, নগরকান্দা, সালতা গিয়ে হবে না, সেটা ফরিদপুর সদর থানার মধ্যে হবে। তো যেহেতু ফরিদপুর সদর থানার মধ্যে প্রধান প্রধান কার্যালয়গুলো হবে, আর আমার এটা উত্তর সাইড, আর ফরিদপুরের আপনার দক্ষিণ সাইড যদি দেখেন তাহলে ওই সাইডটা ধরেন বাকুন্ডা, পশরা, কাফুরা, এইদিকে কিন্তু একে আজাদ সাহেব জমি কিনে সব বুক করে রাখছে, অথবা আমাদের কুটি সাহেব করিম গ্রুপের মালিকেরা জমি কিনে বুক করে রাখছে। তো এদের জমিতে যে সরকারি প্রতিষ্ঠানগুলো হবে সেটা কিন্তু সম্ভব না, কারণ এদের জমিতে সরকারিভাবে বা সরকার হাত দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই সাইডটা যেহেতু উত্তর সাইড, এই সাইডে কোনো কলকারখানা করার জন্য কেউ এখনো কোনো জমি কিনেনি, একে আজাদ সাহেবও কিনেনি বা কুটি সাহেবও কিনেনি। তো সেই পরিপ্রেক্ষিতে এই পাশেই বেশিরভাগ আপনার প্রতিষ্ঠানগুলা হওয়াটাই স্বাভাবিক, সরকারি প্রতিষ্ঠানগুলা। আর আমার জমি থেকে 15 মিনিট পরেই কিন্তু জেলখানার জমির কথাবার্তা হয়েছে বা হয়ে গেছে কমপ্লিট করা, শুধু বিভাগ ঘোষণা হলে ওখানে জেলখানা হবে। আর এখন যে জেলখানাটা আছে ফরিদপুরে সেটা রাজেন্দ্র কলেজের মধ্যে দিয়ে দিবে, তখন আপনার হলো গিয়ে ওই রাজেন্দ্র কলেজটাকে পাবলিক ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেবে, আর জেলখানাটা সরাই নিয়ে আসবে আমার জমি থেকে 20 মিনিট বা 15 মিনিটের দূরত্বের জায়গায়। তো ওই হিসাব করলে এই জমি এখন যদি আপনারা কিনে রাখেন কেউ, এই জায়গাটা হলো মসজিদ হবে আপনার মিডিল পয়েন্টের, এটা জায়গা মসজিদ হবে এখানে। এই আমরা 5% জায়গা রাখছি আর কি মসজিদের জন্য, এখানে মসজিদ হবে, এটা আমরা করে দেবো। পরবর্তীতে আমরা যেভাবেই পারি ছাপড়া পারি, দোতলা পারি, চারতলা পারি করে দেবো ভরাট করে। পরবর্তীতে এই সমাজে যারা বাস করবে তারা সমাজ রক্ষার্থে এই মসজিদটা উন্নয়নের কাজ করবে তাদের মতো, নিজেদের ইচ্ছা মতো। আমরা শুধু মসজিদটা উঠাই দেবো, জায়গাটা আমাদের। মসজিদটা মসজিদের যে জায়গাটা সেটা আমরা গ্রামের নামে ওয়াকফ করে দেবো, সমস্যা নেই। এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটাও বিক্রি হয়ে গেছে, এটা নাই। আরও অনেক জমি আছে বিক্রি হয়ে গেছে, যেগুলো সাইনবোর্ড এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবো, সমস্যা নেই। আশা করি প্রত্যেকটাই দিয়ে দেবো, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে যেহেতু দক্ষিণ সাইডে জমি নাই, আপনার বাঁকুড়া, পশরা, কাফুরা কিংবা পশ্চিম সাইডেও জমির পরিমাণ কম, আর আমার এটা হলো উত্তর সাইড, উত্তর সাইডে জমির পরিমাণ যা আছে তা হলো ফরিদপুর সদর থানার মধ্যে সীমাবদ্ধ। তো দেখবেন যে সমস্ত রকম সরকারি প্রতিষ্ঠানগুলো এই সাইডটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ শহর কাছে এই সাইড থেকে। তো ওই চিন্তা ভাবনা করে যদি আপনারা কেউ জমি কিনতে চান, কিনতে আসতে পারেন। এখানে যদি কেউ বাড়ি করার জন্য জমি কিনেন, কিনতে পারেন। যদি এখন জমি কিনেন তাহলে হয়তো বা 1 বছর 1.5 বছর পরে সেটা ডাবলে বিক্রি করতে পারেন। ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেন বা বাড়ি করার উদ্দেশ্যে কিনেন, যে উদ্দেশ্যেই কিনেন না কেন। ব্যবসায়িক উদ্দেশ্যে কিনলে আমি বলবো আপনি এখন কিনে রাখলে 1-1.5 বছর পরে সেটা ডাবলে বিক্রি করতে পারেন। আর যদি বাড়ি করার উদ্দেশ্যে কিনে থাকেন তাহলে বাড়ি করার উদ্দেশ্যে কিনবেন, আশা করি জমি কিনে আপনারা ঠকবেন না।
আর আরেকটা বিষয় যেটা বলি, আমার রাস্তাটা এই পর্যন্তই আর কি কমপ্লিট করছি, অর্ধেকের বেশি একটু কমপ্লিট করছি। সামনে পেঁয়াজ ছিল বা দানা লাগানো ছিল, সেই কারণে আর কি রাস্তাটা সম্পূর্ণটা করতে পারিনি। আমাদের চিন্তা ভাবনা ছিল একদম শেষ মাথা থেকে রাস্তাটা কমপ্লিট করবে, যে যেমন ডানে বামে আপনার যেহেতু ডান পাশেরটা আমার জমি, এর ডান পাশে পেঁয়াজ ছিল বা এখনো কিছুটা আছে, কিছুটা তুলতেছে। এই পেঁয়াজ সম্পূর্ণ তোলা হয়ে গেলে বা আপনার দানাটা সম্পূর্ণ তোলা হয়ে গেলে আর কি আমি এই রাস্তার কাজটা শুরু করে দেবো। এইগুলা জমি বিক্রি, যেগুলো রাস্তা হয়নি সেগুলো আমি আগে বিক্রি করছি। রাস্তা যেটা হওয়া সেটা জমি, সেখানে জমির পরিমাণটা বেশি আছে এখন। এই যে এখান দিয়ে রাস্তা হবে, হ্যাঁ, এখান দিয়ে টানা রাস্তা যাবে। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনারা যদি বাড়ি করার উদ্দেশ্যে জমি কেনেন, কিনতে পারেন, নো প্রবলেম। যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান তাও কিনতে পারেন, 1-1.5 বছরে এটা ডাবল বিক্রি করতে পারেন। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে 5 বছরের স্কিমে হয়তো বা আপনাকে ডাবল দেবে। এই যে জমিটাও বিক্রি আমার, এটা ভেঙে গেছে সাইনবোর্ডটা, যাই হোক। তো ব্যাংকে যদি আপনি টাকা রাখেন সেটা 5 বছরের স্কিমে ডাবল দেবে। কিন্তু আপনি যদি আমার এখানে জমি কিনে রাখেন, আমি আপনাকে সিওরিটি দিতে পারি যে আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা ডাবল হবে। কারণ দিন যাবে জমির দাম বাড়বে, দিন যাবে জমির দাম বাড়বে। আপনি ব্যাংকে যদি 10 বছরের স্কিমে টাকা রাখেন, আপনি সে 10 লাখ টাকা রাখলেন, 10 বছর পরে গিয়ে দেখবেন যে আপনাকে 10 লাখ টাকা, 11 লাখ টাকা কিংবা 12 লাখ টাকা দিচ্ছে বা 13 লাখ টাকা সর্বোচ্চ দিচ্ছে। আমার এখানে জমি কিনে রাখলে আপনি সেটা 1 বছর বা 1.5 বছরে ডাবল পাবেন, এটা আপনি কনফার্ম থাকেন। এই যেমন পেঁয়াজ তুলতেছি, কিছু কিছু দেখা যাচ্ছে। আমি এখান দিয়ে হেঁটে আসলাম, এই যে রাস্তা আমার এই পর্যন্ত হয়েছে, আমি এখান দিয়েও রাস্তাটা কমপ্লিট করে নিয়ে আসবো। আমার প্ল্যান আছে, আমাদের বাজারটা হবে আরো পিছনে, আমি দেখানোর চেষ্টা করবো বাজারটা কোথায় হবে। তো আপনারা যারা জমি কিনতে চান, আমি আবারও বলতেছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জমি দেখতে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথম যে নাম্বারটা থাকবে 0137 91 23 20, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব খোলা আছে। আপনারা দেশ বিদেশ থেকে যে কোনো প্রয়োজনে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে ফোন করতে পারবেন। 0137 91 23 20, এই নাম্বারটা প্রথমে দেওয়া থাকবে এই নাম্বারে। আর সেকেন্ডে বা সেকেন্ড অপশন বা দ্বিতীয় যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা নেই। আপনারা ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ ট্রাই করবেন না। ওই নাম্বারে যদি ফোন দেন তাহলে ফোন দিবেন। আর প্রথম যে নাম্বারটা থাকবে গ্রামীণ নাম্বার 0137 91 23 20, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব আছে। আপনারা চাইলে ইমো, হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, চাইলে ফোনেও ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জমি কেনার সময় যারা জমি কেনে বা কিনতে আসে তারা প্রথমে মনে মনে চিন্তা করে জমি কিনে হয়তো বা ঠকে যাচ্ছি, জমিওয়ালা জমি বিক্রি করে জিতে যাচ্ছে। এটা সব সময় মনে হয়, জমিওয়ালার সারা জীবনই মনে হয় যে আমরা জমি কিনে ঠকতেছি। কিন্তু 6 মাস যাওয়ার পরে তখন তারা বুঝে না সবকিছুই ঠিক আছে, ঠকি নিয়ে জিতছি। এই চিন্তা করে যখন জমিটা না কিনে তারা 6 মাস 1 বছর পরে গিয়ে আফসোস করে, ইস ওই জমিটা এত দামে বলছিল তখন নিলাম না, এখন ওই জমির দাম 5 লাখ টাকা, 7 লাখ টাকা শতাংশ। এটাই হবে, এটা হয়ে আসছে, সামনেও হবে, এটাই স্বাভাবিক। আফসোস করবে পরে যে, কারণ দিন যাবে জমির দাম বাড়বে, দিন যাবে জমির দাম বাড়বে, কারণ জনসংখ্যা তো বাড়তেছে, জমি তো আর বাড়তেছে না। আর যেহেতু এই জমিগুলো আমার শহরের কাছাকাছি, তো এটাই হবে। আপনারা আফসোস করবেন পরে যদি জমি এখন না কিনে রাখেন, যে দাম বেশি মনে হচ্ছে 1 বছর পরে গিয়ে বলবেন যে ইস ওই জমিটা যদি নিতাম তাহলে ভালো হইতো। এই যে দেখেন আমার এই সামনে একটা পাকা রাস্তা না, এটা কাঁচা রাস্তা, এটা আবার 12 ফিটের একটা রাস্তা। আমাদের টার্গেট হলো আমি যে রাস্তাটা অর্ধেকের বেশি কমপ্লিট করছি ওই রাস্তাটা টেনে একদম এই রাস্তার সাথে মিশাই দেবো। এই আমার একটা খুঁটা একদম এই রাস্তার সাথে মিশে দেবো, আর এখানে একটা বাজার হবে। এই রাস্তার সাথে মিশিয়ে দিলে এই রাস্তাটা আমরা ইটের সোলিং দিয়ে দেবো। আর এই ডান পাশ দিয়ে কিছু নেওয়াল আছে, ওই আমার আর একটা খুঁটা, আমি ওই খুঁটার ওইখানেও গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবকিছু মিলে আবারও বলতেছি, আপনারা জমি দেখতে আসলে চেষ্টা করবেন কল দিয়ে, একটু আগে কল দিয়ে আসার জন্য, কারণ স্পটে আমরা সবসময় থাকি না বা থাকা হয় না। আপনারা কল দিয়ে আসলে আপনারা সহজে আমাদের পাবেন আর কি। আর এই জমিটার হলো বায়না সূত্রে আমি মালিক, আবারও বলতেছি এই জমিটা আমি বায়না সূত্রে মালিক। আমি বায়না করে প্লট আকারে জমি বিক্রি করতেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো আপনার টেনে আমরা এই রাস্তার সাথে মিশাই দেবো। আমি এখন যেখানে দাঁড়ানো সেখানে মিশানোর চেষ্টা করবো বা করবোই 100%, ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে হবে। এই দানাটা উঠে গেলে এটা কাজে হাত দেবো আমি। আর এই যে জায়গাটা দেখতেছেন, আমি একটু দেখাবো আপনাদের, এই রাস্তাটা ওই পর্যন্ত শেষ আর যায়নি। এই যে জায়গাটা দেখতেছেন একটা দানা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা, এই যে এইখানটা হলো বাজার হবে, হ্যাঁ, 6 শতাংশের একটা বাজার হবে শেষ মাথায়, এখানে বাজার হবে। আর মসজিদ তো মাঝখানে দেখাইলাম, ওইখানে মসজিদ হবে। তো বাজার থাকবে, মসজিদ থাকবে, নতুন করে গ্রাম হবে।
আশা করি সবাই জমি কিনতে আসবেন আমার এখানে। আর জমি কিনে আপনারা ঠকবেন না। এখন মনে হবে প্রাথমিক পর্যায়ে জমি কিনে ঠকে যাচ্ছেন, কিন্তু পরবর্তী 6 মাস গেলে আপনি বুঝবেন যে না, ঠিকই আছে, জমি কিনে ঠকে নিয়ে লাভই হয়েছে। কিন্তু এখন যদি না কিনেন, এটার জন্য কিন্তু পরে আপনি আফসোস করবেন, ইস এই জমিটা ওই যে অত দামে স্বাদ ছিল, নিলাম না, হ্যান ত্যান। এটা হয়েছে অতীতে অনেক, যে 5,000 টাকা 6,000 টাকা শতাংশ জমি সাথে নেয়নি, সেই জমি এখন 5 লাখ টাকা শতাংশ। কেউ 1 লাখ 2 লাখ টাকা করে শতাংশ জমি সাথে নেয়নি, এখন সেই জমির দাম 20 লাখ টাকা করে শতাংশ। এটাই স্বাভাবিক। জমি দাম দিন যায় বাড়ে, দিন যায় বাড়ে। গোল্ডের দাম বা স্বর্ণের দাম ওঠানামা করে, কিন্তু জমির দাম কোনোদিন বাড়বে ছাড়া কমবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যদি জমি কেউ কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমি দেখতে আসবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।